আপনি খানা খান, বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, কিন্তু আপনি পাম্পা দিয়া ঢুকেন, বিসমিল্লাহ বলে ঢুকেন, আবার বের হবেন ডান পা দিয়া, খালি পায়ে ঢুকবেন না, খালি মাথায় বাথরুমে যাবেন না, ইবাদত হয়ে যাবে। কষ্টের কিছু নাই রে বাবা। রহমতের নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কোথাও নাই। নবীর আদর্শে গালি নাই, নবীর আদর্শে মিথ্যা নাই, নবীর আদর্শের ভেতরে কোনো গীবত নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে গালি দেন নাই, মিথ্যা বলেন নাই, জীবনে কোনো গীবত করেন নাই। ওই রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে আলিফ পাতাও পড়ে না, মাদ্রাসায়ও যায় না, এমন ছাত্র স্কুল কলেজে পড়ে আর নামাজ পড়ে আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা কেন এত নষ্টের দিয়ে গেল? মনের আশা পূরণ করার জন্য শখ লাগছে, পার্কে যাবে কি জানি মজা, গেছো না, এবার ফিরে যা। মনে শখ আসছে, সারা রাত মোবাইল চালাইলে মজা, চালাইছো, এবার তওবা করো। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বাবা যুবক বলো? আর কতবার পার্কে গেলে মনের আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? ও আমার যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো ধন্য মা আর কে হবেন? ও মা, আপনাদের এত মর্যাদা, এত দাম, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনার মতো কত মা এই এলাকায় এখন আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? অনুরোধ করে বলছি, মা এখনো তৈরি হন, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবা, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। ও মালিক, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, তুমি কবুল করো।